মালদার রেগুলেটেড মার্কেটের চত্বরে জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হল মালদা আম ও ফল আড়তদার সমিতির চতুর্থ প্রকাশ্য বাণিজ্যিক সাধারণ সভা। ব্যবসায়িক পর্যালোচনার দাবি দাবা সম্মাননার মেলবন্ধনে দিনভর কর্মসূচি ঘিরে ছিল উৎসাহ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা হয়। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক অসিত কুমার সাহা, উজ্জ্বল ভদ্র, হিমাদ্রি রায়, সৌম্যপ্রসাদ বোস সহ সম্পাদক নবকুমার সাহা সহ একাধিক পদাধিকারী। সবাই সারা বছরের আয় ব্যয়ের বিস্তারিত হিসাব পেশ করা হয় এবং বাজার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলে। বিশেষ করে দোকানঘরের মিউটেশন, দোকানঘর বিক্রির নিয়মাবলী, বাজার এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ রোধে প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জোরালোভাবে তুলে ধরেন ব্যবসায়ীরা। অনুষ্ঠানের এক বিশেষ পর্বে জেলার বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানানো হয় সমিতির পক্ষ থেকে। ব্যবসা ও বাজার ব্যবস্থার উন্নয়নে যৌথ উদ্যোগের বার্তা দিয়ে শেষ হয় এদিনের সাধারণ সভা। জ্ঞাপন করলেন বিশিষ্ট শিল্পী তথা শিক্ষিকা মাননীয়া। ছায়া থাকে বা প্রচ্ছন্ন অধ্যবসায় থাকে, মার্চেন্ট চেম্বার অফ কমার্সের জয়েন্ট সেক্রেটারি শ্রী সৌম্যপ্রসাদ বোস মহাশয়কে। বরণ করে নিচ্ছেন ইসি মেম্বার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স শ্রী নবচন্দ্র সাহা, মাননীয় শ্রী সুকুমার সরকার মহাশয়, শ্রী শ্যামল কুণ্ডু, তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এবং বরণ করে নিচ্ছেন। বাচ্চু সাহা মহাশয়, মাননীয় শ্রী জয়েন্ট সেক্রেটারি, আপনারা যাকে দেখছেন অনেকক্ষণ থেকে আপনাদের সঙ্গে সঞ্চালন সম্বোধিত করার জন্য আমি অশোককে অনুরোধ করবো ওনাকে সম্বোধিত করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হতে শ্রী অসিত শাহ মহাশয়, যাকে আমরা মালদা আম ও ফল আড়তদার ব্যবসায়ী সমিতির সম্পাদক মাননীয় শ্রী ধনঞ্জয় মন্ডল মহাশয়, লালটু শাহ মহাশয় বরণ করে সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি হোক প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন একটা অ্যাসোসিয়েশনের। এর জন্য আমি প্রথমে কৃতিত্ব দেব অশোক এবং ধনঞ্জয়কে, যারা প্রত্যেককে এক জায়গায় মালদা মার্চেন্ট চেম্বারের যে নীতি একটা ছাতার তলায় সবাইকে নিয়ে আসা, আপনারা নিয়ে এসছেন এই মার্কেটে। এর জন্য আমি প্রথমেই আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, ভালোবাসা দিয়ে দু একটা কথা বলবো। সকালবেলা যখন এই মার্কেট দিয়ে আসছিলাম, তা আমার একটু অভ্যাস আছে ভিতরে একটু ডিপে ঘোরা। আমি পুরো মার্কেটটা কিন্তু একবার ঘুরলাম, ঘুরে আসে এখানে পরে আসলাম, শেষের দিকে এখানে ঢুকলাম, তার আগে কিন্তু এই মার্কেটটা ঘুরলাম। তো এখানে দেখছিলাম অর্ধেকের বেশি দোকান আমাদের বন্ধ হয়ে আছে। আর আমাদের সরকার কি করছে? আমাদের সরকার একটার পর একটা মার্কেট তৈরি করে ঘর তৈরি করে দিয়ে বিক্রি করার পরিকল্পনা নিচ্ছে। আমরা বিগত কয়েক বছর আগে এটা নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি। মাননীয় তখন জেলা সমাহর্তা ছিলেন নীতি সিংহানিয়া, ওনাকে আমরা ব্যাপারটা কিন্তু বলেছি যে স্যার এখানে একটা চক্র আছে, বলতে আমার খারাপ লাগছে না, একটা চক্র আছে। এই চক্র
আমাদের সব সেক্টরে যখন এক একটা অ্যাসোসিয়েশন হচ্ছে তখন অ্যাসোসিয়েশনের নাম করে 2-4টা লোক মাথায় থেকে তারা অ্যাসোসিয়েশনের 70টা ঘর হলে 40টা ঘর লোকে পাচ্ছে আর 30টা ঘর নিজেদের মধ্যে রেখে দিচ্ছে, পরে তারা ঘরটাকে বিক্রি করছে আর সেইভাবে কামান করছে। এই জন্য কিন্তু আজকে মার্কেট তুলছে না। এটা বাস্তব সত্য কথা। এটা যদি কেউ বলেন যে আমি জানি না, আমরা এটা জানি না, এটা আমি মিথ্যা কথা বলবো। আর কি করছে এখানে বলতে আমার খুব খারাপ লাগছে, এক সময় যাকে হাত ধরে মার্কেটে নিয়ে এসেছিলাম, আজকের দিন আমরা মাননীয় বাচ্চুবাবুকে প্রোগ্রেসিভ যারা এসেছেন মঞ্চে আসন গ্রহণ। লেবারের সমস্যাটা আমরা খুব শীঘ্রই আমরা আরএমসি সেক্রেটারিকে নিয়ে সমস্ত লেবার অ্যাসোসিয়েশনকে নিয়ে এবং মালদার রেগুলেটর মার্কেটে যে কটা সংগঠন আছে সবাইকে নিয়ে সেই লেবারের সমস্যাটা আমরা রাতারাতি সলভ করেছি। যেই সমস্যাটা খুব বড় আকৃতি ধারণ করছিল সেই সমস্যাটা কিন্তু সঙ্গে সঙ্গে মানে 1-2 দিনের মধ্যে আমরা সমাধান করতে পেরেছি। এখানে বেশ কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, আমরা যাকে শ্রদ্ধা করি, উনি এখানে এসেছিলেন এবং উনি তার বক্তব্যে বলে গেছিলেন যে মালদার আমকে নিয়ে উনি একটা ভালো জায়গায় পৌঁছাবে, ভালোভাবে এটাকে দেখার স্বপ্ন দেখছেন। তো আমরা বাজেটে খুব আশা করেছিলাম যে মালদার আম নিয়ে এবং মালদার এয়ারপোর্ট নিয়ে উনি কিছু একটা করবেন। তো আমরা সেই জিনিসটা দেখতে না পেয়ে আমরা সত্যি একটু হতাশ হয়ে পড়লাম, কারণ মালদার আম এটা একটা পরিচিতি ভারতবর্ষের মধ্যে একটা পরিচিতি বলতে পারেন। দুটো জিনিসের উপর ভারতবর্ষের পরিচিতি, একটা হচ্ছে এবিএ গনি খান চৌধুরী, যেটা মানুষ যে কোনো কোনায় যান না কেন এবিএ গনি খান চৌধুরীর কথা যদি বলেন তাহলে মালদা প্রথমেই আসে। তারপরেই আম যদি বলেন সেই আম কিন্তু তারপরেই কিন্তু আমটা তারপরেই আসে। সেই আমের উপরে কিন্তু আপনারা অনেকেই জানেন বোধহয় আমরা বহুদিন ধরে জিআই ট্যাগের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছিলাম। তো এরকম ফজলি আম থেকে শুরু করে লকনা আম এগুলো আমরা জিআই ট্যাগ পেয়ে গেছি। আরও কিছু আমের কথা আমরা বলেছি, সেই আমগুলো জিআই ট্যাগের জন্য আমরা দাবি জানিয়েছি। আশা করি এটা খুব তাড়াতাড়ি হবে, কারণ আপনারা জানেন এই বেশ কিছু জিনিস মালদার জিনিস নিয়ে আমরা 17 ডিসেম্বর যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন আমাদের মিটিং হয়েছিল, আমাদের কলকাতার সবচেয়ে বড় সংগঠন হচ্ছে কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন, সেই সংগঠনের যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন আমাদের এই সম্মেলনটা হয়েছিল, সেই সম্মেলনের চিফ গেস্ট ছিল হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়। সেইখানে কিন্তু স্টেজে আমি এবং জয়ন্তবাবু সেই স্টেজে ছিলাম। সেই স্টেজের থেকে উনি আমাদের এখানকার বেশ কিছু আমের উপরে জিআই ট্যাগের কথা বলেছেন যে আমি খুব তাড়াতাড়ি এটা জিআই ট্যাগ আনানোর ব্যবস্থা করছি। প্লাস রসগোল্লা, কানসাট, রসকদম্ব এগুলো নিয়ে জিআই ট্যাগের খুব তাড়াতাড়ি আমরা জিআই ট্যাগ পেয়ে যাবো। এই জিআই ট্যাগ পেয়ে গেলে ভারতবর্ষের মধ্যে এটা একটা বড় জায়গা তৈরি হবে, সেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি। সামনে অ্যাফিলিয়েটেড সংগঠন এখানে রেগুলেটর মার্কেটে 12টা সংগঠন আছে, তার মধ্যে আজকে আম ও ফল আড়তদার ব্যবসায়ী সমিতির আজকে অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে। সেই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কিছুক্ষণ আগে ওদের বাণিজ্যিক অধিবেশন হয়েছে, সেখানে সম্পাদীয় প্রতিবেদন এবং অ্যাকাউন্ট সব পাস করা হয়েছে। তারপরে এখন প্রকাশ্য অধিবেদন হচ্ছে। প্রকাশ্য অধিবেদনের মধ্যে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সবাই উপস্থিত আছেন এবং এখানকার যত সংগঠন আছে 12টা সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে। আমাদের এখানে একটাই দাবি, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী এখানে যখন এসেছিল, নরেন্দ্র মোদী সাহেব যখন এসেছিল, তিনি একটা কথা বলেছিল যে এখানে আমের প্রচুর উন্নতি করা যায়। সেই উন্নতি আমরা বাজেটে কিছু দেখতে পেলাম না। আমরা চাই অতি সত্বর এই আমটাকে আবার জন্য আমরা আমের জায়গাটাকে যেন আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং এই রেগুলেটর মার্কেটে বহুত কিছু আমাদের অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো আমরা ডিএমের কাছে তুলে ধরেছি। এখানে লাইটের পরিষেবা সেরকমভাবে ছিল না, এখানে পায়খানা বাথরুম খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, পায়খানা বাথরুমটা খুব দরকার আছে। কেননা প্রচুর সকাল থেকে প্রচুর আড়তদার থেকে শুরু করে প্রচুর কুলি থেকে শুরু করে এখানে আসে, তারাও এখানে বিশ্রামে করার জায়গা পাচ্ছে না এবং পায়খানা বাথরুম করারও কোনো জায়গা পাচ্ছে না এবং জলের নিকাশের কোনো জায়গা পাচ্ছে না। অতি সত্বর জন্য এই জিনিসগুলোর জন্য আমরা এখানে পরিষেবা দিতে পারি। তার পাশাপাশি প্রচুর দোকান এখানে বন্ধ হয়ে আছে, সেই দোকানগুলো খোলার জন্য আমরা মাননীয় ডিএম সাহেবকে ডিএম ম্যাডামকে আমরা অনুরোধ করব
যে এই দোকানগুলো যদি অতি সত্বর খোলা যায় এবং এই মার্কেটটা যেন জনবসতি একটা মার্কেট হয় এবং এত সুন্দর মার্কেটটা মানে যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে এখান থেকে সব ব্যবসায়ীরা চলে গিয়ে অন্য জায়গায় ব্যবসা করছে, সেই জায়গা থেকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং এই ব্যবসাটাকে যেন রেগুলেটর মার্কেটের ব্যবসাটাকে যেন পুনরায় আবার খুব সুন্দরভাবে যেন ব্যবসা করা যায়, সেটাই আমরা আজকে এখানে আলোচনার মধ্যে রেখেছি। আমাদের প্রকাশ্য বাৎসরিক এবং বাণিজ্য সভা, এই প্রকাশ্য এবং বাণিজ্য সভা চতুর্থ প্রকাশ্য এবং বাণিজ্য সভা। এই বাণিজ্য সভায় আমরা প্রতি বছরে নেই, এবারও আমরা করেছি। কিন্তু আমাদের এখানে সবথেকে একটা বড় সমস্যা যেটা হচ্ছে মিউটেশনের সমস্যা। আমরা যখন রথবাড়ি থেকে আসি, প্রত্যেকের নিজস্ব দোকান আছে রথবাড়িতে, আমাদের জবরদখল সরকার এখানে নিয়ে এসেছিলো অনেক রকম প্রলোভন দেখিয়ে, যেটা আমরা এখন আর পাচ্ছি না। আমাদের তখন 31 বছরের লিজ এগ্রিমেন্ট দিয়েছিল, এখন বলছে 31 বছর শেষ হয়ে গেলে ওটা 2 বছর না তো 3 বছরের লিজ এগ্রিমেন্ট হবে। তাইলে আমরা এখানে একটা বড় সমস্যায় সম্মুখীন হচ্ছি। এবার আমরা যখন এসেছিলাম তখন আমাদের এখানে দোকানঘর মানে মুষ্টিমেয় ছিল, যতজন আমরা বিজনেসম্যান ছিলাম একটা সংগঠনে ততটাই দোকান হয়েছিল। এখন দোকান অতিরিক্ত দোকান তৈরি করছে, এতে আমাদের বিজনেসম্যানদের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। তারপরে এখানে একটা ট্রাক টার্মিনাস হওয়ার কথা চলছে। আমাদের ইন আউটের রাস্তায় একটাই এই মার্কেটে, যে আমাদের সবজি ফল সব ওই রাস্তা দিয়ে আসবে এবং যদি আমাদের ট্রাক ওই রাস্তা দিয়েই ঢুকে তাহলে আমাদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে। এবার আমাদের এই বিজনেসম্যানরা এখানে অনেক রাত্রে আমরা আসি, 2-2:30টার সময় আসি, তার প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই। এখানে অনেক সময় চুরি চামারি হয়, ব্যবসায়ীকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এগুলোই আমরা এখানকার সমস্যা দেখছি। কেন্দ্রীয় বাজেটে মালদার আম, এখানে মালদা হচ্ছে আমের রাজধানী। এর আগে রেশম ছিল, রেশমটাও তো নষ্ট হয়ে গেছে, আমটাও নষ্টের পথে। আমের প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এর আগে একটা মিটিংয়ে ছিলাম ওনার সাথে, ও বলেছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো পাইনি, সুরাহা পাইনি। আমের আমরা প্রচণ্ড ক্ষতি হয় আমাদের এখানে। কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? আমরা চাইছি আমি তো বললাম, আমরা এখানে ফুড প্যাকেজিং যেন হয়, হ্যাঁ, শিল্পায়ন যেন হয় আমের জন্য। এই আমটাকে যেন আমরা বাইরে আমদানি রপ্তানি করতে পারি, তার সুব্যবস্থা। আমটা আমাদের এখানে লোকালে বিক্রি হয় বলে আমের দামটাও আমরা পাচ্ছি না, আমের ফলনও কমে যাচ্ছে। সরকার যদি এই আমের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাহলে কৃষকরা, বিজনেসম্যানরা সব দিক দিয়ে বেঁচে যাবে।